তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে। তো এটি বানানোর জন্য সবার প্রথমে একটি কড়াইয়ের মধ্যে 200 গ্রাম মুড়ি দিয়ে দেব ও শুকনো কড়াই 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভাজতে থাকবো। এর জন্য মুড়িগুলো আরও ক্রাঞ্চি হয়ে চলে আসবে। এখন আমাদের মুড়ি রেডি, তাই এটি কড়াই থেকে বের করে নেব। এখন ওই কড়াইয়ে আমরা চিনে বাদাম ভেজে নেব 100 গ্রাম পরিমাণের। গ্যাসের লো ফ্লেমে আমরা শুকনো কড়াইতেই ভাজতে থাকবো, আমরা এখানে কোনো তেল দেব না। প্রায় 5 মিনিট পর এটি রেডি। এখন আমরা একটি পেস্ট বানিয়ে নেব। এর জন্য সবার প্রথমে 5টা রসুন দানা, অর্ধেক চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটিকে দানা দানা করে পেস্ট বানিয়ে নেব। এখন আমরা ওই কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমরা 10 থেকে 15টা কারি পাতা দিয়ে দেব। আর প্রায় 20 সেকেন্ড পর আমরা এর মধ্যে একটি শুকনো লঙ্কাকে এইভাবে টুকরো করে দিয়ে দেব ও আমরা সবগুলোকে খুব ভালোভাবে মিশাতে থাকবো। এখন আমরা এর মধ্যে করে রাখা পেস্টটি দিয়ে দেব। পেস্টটি দেওয়ার পর সব মশলার সাথে মিশিয়ে গ্যাসের লো ফ্লেমে প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ভাজতে থাকবো। এর থেকে বেশি না হলে সমস্ত গুঁড়ো মশলাগুলো জ্বলে আসবে। আর এখন আমরা এর মধ্যে মুড়িগুলো দিয়ে দেব, ওর সাথে চিনে বাদামগুলো, আর এখানে কিছুটা পরিমাণে আমরা ঝুরি দিয়ে দেব। দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে এলে আমরা এটিকে সার্ভ করে নেব। আর আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা এটি বানিয়ে চায়ের সাথে খেয়ে নেবেন।